প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির নিউ সিলেবাস থেকে গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 5 নম্বর সেট থেকে জিকে ম্যাথ দুটো একসাথে ক্লাস। কারণ জিকেও অল্প ম্যাথও অল্প, তাই জন্য দুটো একসাথে নিয়ে ক্লাস করি। এইভাবেই কিন্তু ক্লাসগুলো চলছে। তো শুরু করা যাক। 1 থেকে 4 পর্যন্ত 4টে জিকে। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? নেফা, আগে নেফা ছিল নাম। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, নেফা। উত্তর হবে অরুণাচল প্রদেশ, ডি নম্বর। 2 নম্বর, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? এটা পেয়েছি আমরা। যদি ক্লাস করে থাকো উত্তর করে দিবে দামোদর উপত্যকায়, অববাহিকায়, দামোদর অববাহিকায়, এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কত নং ধারাতে? 15(3)-এ, ধারা 15(3)-এ, এ নম্বর। 4 নম্বর, কোনটিকে কোষের শক্তির ঘর বলা হয়? কমন প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়। পাওয়ার হাউস। বাকি রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি। ক্লোরোফিলকে সালোক সংশ্লেষের একক বলে ক্লোরোফিলকে। গলগি বডিকে বলে পোস্ট অফিস। লাইসোজোমকে বলে কোষের আত্মঘাতী থলি। তো 4-এর উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ডি নম্বর। 5 থেকে 7। 5 নম্বর, যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, হাতে সুতোয় বাঁধা ঢিল পাথর যাই হোক ঘোরাবে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে বলে? যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপরে, বস্তু সবসময় বাইরের দিকে ছিটকে যেতে চায়, সেই ছিটকে যাওয়ার যে বলটা বাইরের দিকে বলটাকে বলা হয় অপকেন্দ্র বল, আর ভেতরের সাইডের বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র, অপকেন্দ্র। তো এখানে উত্তর হবে সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ বাইরের দিকে যে বলটা সেটা হচ্ছে ভুল বললাম। সেন্ট্রিপিটাল ফোর্স সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, অর্থাৎ ভেতরের দিকে বল হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকে যে বলটা থাকে। আর অপকেন্দ্র বল যেটা, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে অপকেন্দ্র বল বাইরের দিকে যেটা, আর যেটা ভেতরের দিকে থাকবে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল। উত্তর কি হবে? অভিকেন্দ্র বল, ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, প্রথম প্রজন্মের ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ভিত্তি ছিল কি? কম্পিউটারের ভিত্তি ছিল ভ্যাকুয়াম টিউব বেসড, 6-এর সি নম্বর অ্যান্সার। 7 নম্বর, স্বাধীন ভারতে সর্বপ্রথম বিমান বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর হবে এয়ার মার্শাল R.J. চ্যাপম্যান, 7-এর সি নম্বর অ্যান্সার। 8 থেকে 9। 8 নম্বর, POSH অর্থাৎ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013 কোন বিষয়ে প্রযোজ্য? অনেকবার পাচ্ছি অনেক সেটে, তাই না প্রশ্নটা? উত্তর 8-এর এ নম্বর, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো? অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে 9-এর এ নম্বর, বেশি কাঁচা টাকার লেনদেন। 10 থেকে 13। 10 নম্বর, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। জয়দেব লক্ষণ সেনের রাজসভায় ছিল। গীত গোবিন্দ, রতি মঞ্জুরি জয়দেবের লেখা। কোন ভাষায় লিখেছিল? সংস্কৃত ভাষায়, এ নম্বর অ্যান্সার। 11, কোন স্বাধীনতা সংগ্রামীর ছদ্মনাম ফুলতার? প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রথম ভারতীয় মহিলা শহীদ, প্রীতিলতা ওয়াদ্দেদার, সি নম্বর। 12, নিম্নলিখিত আন্দোলনগুলির মাধ্যমে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিত পরে সংঘটিত হয়েছিল? বঙ্গ বিভাজন 1905, স্বদেশী আন্দোলন 1905। উত্তর বি নম্বর। বাকি এর মধ্যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা থাকে, ডান্ডি যাত্রা যে হয়েছিল 1930 সালে, ডান্ডি অভিযান,
তাই না? ডান্ডি অভিযান তার সাথে সাথে কোন আন্দোলন হয়েছিল থাকে না, ওর সাথে জড়িত, সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এই প্রশ্নটা কিন্তু থাকে সি নম্বরে যেটা আছে। বাকি অসহযোগ আন্দোলন 1920 সালে, গদর আন্দোলন 1913 সালে, লালা হরদয়াল আমেরিকার সেন ফ্রান্সিসকোতে গঠন করেছিল গদর পার্টি, তাই না? তো 12-র উত্তর হচ্ছে বি নম্বর, স্বদেশী আন্দোলন। 13, একটি বাস্কেটবল টিমে, বাস্কেটবলে মোট কতজন খেলোয়াড় থাকে? 5 জন। বাস্কেটবলে 5 জন। 13-র বি নম্বর অ্যান্সার। 14 থেকে 16, 14 নম্বর, ভারতীয় সিনেমাতে ট্র্যাজেডি কিং বলা হয় কাকে? ট্র্যাজেডি কিং হচ্ছে দিলীপ কুমার, যার আসল নাম কি? ইউসুফ খান। ট্র্যাজেডি কিং। ট্র্যাজেডি কুইন মীনা কুমারীকে বলা হয়। ট্র্যাজেডি কুইন বলা হয় মীনা কুমারীকে, ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। দিলীপ কুমারের আসল নাম কি? ইউসুফ খান। 15 নম্বর, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রায়গঞ্জের কাছে, রায়গঞ্জে অবস্থিত, উত্তর দিনাজপুর। ডি নম্বর। 16, কম্পিউটার একটি সাধারণত প্রিন্সিপাল গিগো, যেটা কে অনুসরণ করে? গিগোর পুরো নাম কি? এটার পুরো নাম হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। গার্বেজ ইন গার্বেজ আউট। 16-র এ নম্বর অ্যান্সার। 17 থেকে 20, 17 নম্বর, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন করা হয় কোন সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। প্রথম সংবিধান সংশোধন 1951 সালে। 1951 সালে হয় প্রথম সংবিধান সংশোধন। নবম তফসিলে আছে এটা, নবম তফসিলে। বি নম্বর অ্যান্সার। 18, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে? উত্তর রোহিত শর্মা। বি নম্বর অ্যান্সার। 19, যামিনী রায় একজন কে ছিলেন? চিত্রশিল্পী। কিসের সাথে যুক্ত? চিত্রকলা। সি নম্বর। 20, সাম্প্রতিক খবরে দেখা নাজকা লাইন্স কোন দেশে অবস্থিত? নাজকা লাইন্স কোন দেশে অবস্থিত? পেরুতে। পেরুর রাজধানী লিমা। 20-র এ নম্বর অ্যান্সার। এবার শুরু হবে অঙ্ক। 31 থেকে 33, কোন সংখ্যার 35%, কোন সংখ্যার 35%, সংখ্যাটা এক্স ধরলাম, তার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? কাটতে হবে জাস্ট শুধু 7, 13, 91, 5 7 35, 5 20 100, x সমান সমান 13 দুগুণে 26, 260। উত্তর কত? 260। ঠিক কাটলাম তো? 5 7 বলতে 7 13 91, ঠিক আছে। 5 20 100, 13 দুগুণে 26, 260। 32 নম্বর, এমন একটি সংখ্যা নির্ণয় করো 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, অর্থাৎ 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, এই যে এক্সটা সেই সংখ্যাটা, তার যে অনুপাত, তার সঙ্গে কার সঙ্গে? আবার এক্স এর সঙ্গে 27/64-র অনুপাত একই হবে। তাহলে এই জায়গাটা ডবল দিয়ে এবং তার সঙ্গে 27/64 একই হবে, এটা করতে হবে, মধ্য সমানুপাতি বেরোবে। তাহলে এক্স গুণ হবে, এটা গুণ হবে। তাহলে x² ইকুয়াল 3/4 ইন্টু 27/64, এটাকে রুট ওভার করে দিতে হবে। এখানে 3টে 3 আছে, এখানে একটা 3, 4টে 3, 4টের জন্য দুটো 3 বাইরে আসবে, অর্থাৎ 3 3 9 হবে। এখানে 3টে 4 আছে, এখানে একটা 4, 4টে 4-এর জন্য দুটো 4 বাইরে আসলে 16 হবে। তাহলে x সমান সমান 9/16, তাই না? 9/9/16। এবার হচ্ছে 33 নম্বর, প্রথমে কোন লোকের বেতন 50% কমানো হয়? 100 টাকা বেতন ছিল, 50% কমালো, 50 হলো। তারপর আবার বেতন 50% বাড়ানো হলো, 100 ছিল, 50% বাড়ানো হলো। তাহলে সেক্ষেত্রে তার বেতনের শতকরা কত বাড়লো বা কমলো? সাইনের কোনো ঝঞ্ঝাট নেই এই জায়গাটা, এই টাইপের অঙ্ক আসলে। তাহলে বাই 100 করে দাও, 0 0 কাটো, 5 15
75 ছিল 100 হলো 75, তাহলে মাইনাস করলে কি পাবো আমরা? 25% কম পাচ্ছি, 25% ক্ষতি হচ্ছে, কমলো। নম্বর 34 থেকে 36, 17 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 180 ছিল। 180 ছিল গড় কত জনের? 17 জনের। তাহলে মোট কত সেটা বের করি। 3060 মোট ছিল, কিন্তু পরে দেখা গেল যে একজন ছাত্রের প্রাপ্ত নম্বর 27-এর পরিবর্তে ভুল করে 72 লিখে ফেলেছে। ছিল 27, ভুল করে 72 লিখেছে, তাহলে কত বেশি লিখেছে? তাহলে সেই বেশিটা এর মধ্যে আছে, 45 বেশি আছে এর মধ্যে। সেই বেশিটা কমালে অ্যাকচুয়াল যেটা সেটা চলে আসবে, মোটটা। ঠিক আছে, তারপরে 17 দিয়ে ভাগ করে দিতে হবে। 30-15, 17 দিয়ে ভাগ করতে হবে 30-15 কে। 8, 7, 7 দিয়ে কাটবে, 7 7 49, 1 7 4 11, 125, 8 বার যাবে, 8 বারে বেশি হয়ে যাবে, আবার 7 বার যাবে, 0.0, 3 17 51, 7 91, সরি 585, 5 বার যাবে, তার বেশি আর যাবে না, 5 থেকে যাবে, চলতে থাকবে। এই পর্যন্ত নিয়েছে কত দূর? 177.5। তাহলে এই পর্যন্ত নিয়েছে, এটুকু মিটিয়ে দিলাম, একটু জায়গা করতে হবে তো, আরো দুটো অঙ্ক আছে। তাহলে 35 নেক্সট। 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19। 5টি ধারাবাহিক সংখ্যা অর্থাৎ পরপর সংখ্যার গড় কত? 19। তাহলে এটাই মিডিলের সংখ্যা। 5টা পরপর সংখ্যার গড় যদি 19 বলে, এর আগেও শিখিয়েছি, এটাই মিডিলের। তাহলে এর আগের দুটো নিব, একটা 18, একটা 17, এরপরে 20, তারপরে 21, হয়ে গেল 5টা সংখ্যা পরপর। তাহলে সব থেকে বড় সংখ্যা 21, সব থেকে বড় সংখ্যা 21 উত্তর। 36 নম্বর, একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কেনেন। 1 টাকায় 15টি আম কেনেন, এর আগেও করেছি আমরা এই টাইপের অঙ্ক। তিনি 1 টাকায় কতগুলি আম বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। ক্ষতির কথা বলেছে, লাভ বলেনি। 25% ক্ষতি মানে 75/100, বাস। 5 15 75, 5 20 100, তাহলে 1/20 অর্থাৎ 1 টাকায় 20টি বিক্রি করতে হবে। 37 38, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 11:13, 11:13, এবং 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:5। 6 বছর আগে 4:5, এটা হচ্ছে বর্তমান। তাহলে 6 বছর আগে থেকেই অঙ্কটা ধরতে হবে আমাকে। 4x - 6, 5x - 6, 6 বছর আগে, কিন্তু এটা তো বর্তমান। এটা বলেছে অনুপাত, বর্তমান করতে গেলে একে প্লাস করো। এবার হয়ে গেল এরা বর্তমান, তাহলে বর্তমান ওদের হবে 11:13, বাস। বর্তমান করে দিলাম। তারপরে বলেছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, ওটা পরে আসছে। আগে এটা 4 13 52x প্লাস 6 13 78 ইকুয়াল 5 11 55, 6 11 66, এই পাশে আসলে -3x, এটা ওই পাশে গেলে 78 বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে -12। তাহলে x = 4। তাহলে এদের বর্তমান কত? 4 4 16, 4 4 16 আর 6 22। প্রথমটার 22, 5 বছর পর আরো যোগ করতে হবে। তাহলে 22 5 হচ্ছে কত? এ হবে এত, আর এর হচ্ছে 4 5 20 আর 6 26, তার সাথে 5 বছর, তাই না? তাহলে এখানে হবে 27, এখানে হবে 31। তো উত্তর হবে 27:31। আছে এ নম্বর অ্যান্সার। 38 নম্বর, দুটি 3 অঙ্কের সংখ্যার গসাগু 17। 3 অঙ্কের সংখ্যা অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা, সেটা হতে পারে 101, 102,
114 হতে পারে, 3 অঙ্কের সংখ্যা এরকম। ঠিক আছে, তো 3 অঙ্কের সংখ্যার গসাগু 17 ও লসাগু 714। আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো জানি আমরা সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এ ইন্টু বি। তাহলে লসাগু কত 712, 714, গসাগু কত 17, তাহলে সংখ্যা দুটির গুণফল পাবো। তাহলে এদের যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এদের উৎপাদকে বিশ্লেষণ, তাহলে কিন্তু সংখ্যাটা পেয়ে যাব এই দুটোর। ঠিক আছে, এই দুটোর উৎপাদকে একটু জাস্ট বিশ্লেষণ করে দিতে হবে। তাহলে 17 আর হচ্ছে 714কে যদি আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করলে সংখ্যাগুলো কিন্তু পেয়ে যাব। 17 দিয়ে যদি কাটি 4 17 68, 17 দুগুণে 34, আরেকবার যাই 6 7 42। ঠিক আছে, তো এখান থেকেই দেখো সংখ্যাগুলো পেয়ে যাব 7 17 119 আর 6 17 102, 3 অঙ্কের সংখ্যা এর মধ্যেই আছে। সেটা আমাকে বের করে নিতে হবে যে এর মধ্যে কিভাবে আমি বের করব। 102 আর হচ্ছে 119 উত্তর। 39 40, 1550 টাকাকে 2 ভাগে 5% ও 8% সুদের হারে ধার দেওয়া হলো। 39 কত টাকা, 1550 টাকা, একটা 5% আর একটা 8%। হ্যাঁ, 3 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ 300 টাকা। এখান থেকে একটা পার্সেন্টেজ বের করতে হবে, প্রাপ্ত সুদের অনুপাত কত, এখান থেকে একটা পার্সেন্টেজ বের করতে হবে। কত টাকা, 300 টাকা। কত টাকায় হচ্ছে 1550 টাকায়, তাহলে 100-এ কত, কিন্তু 3 দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলেই তো 1 বছরের বেরোবে, তাই না? তো 0 0 কেটে দিলাম, আর কাটে না। 3 10 30 কেটে দিলাম, 3 5 15, 5 1 5, 5 2 10, অর্থাৎ 200/31, 31%। তাহলে এই জায়গাটা লিখতে হবে এবার 200/31%, তাহলে 5%, 8% আর 200/31, 200/31। তো শেষে কি বলেছে, শেষে বলেছে যে প্রাপ্ত সুদের অনুপাত কত। না, এই জায়গাটা ভুল লেখা আছে, প্রাপ্ত সুদের অনুপাত না, মূলধনের অনুপাত কত হবে, ওই জায়গাটা সুদের বলে আসবে না, মূলধনের অনুপাত। তাহলে 8 1 8, এই সোজা গুণ করলে 8 1 8, 3 8 24, এই যে এটা গুণ করে বিয়োগ করতে হবে কত, 200, তাই না? তাহলে থাকবে কত, 48, 48/11 থাকবে এই সরি 11 বলছি, 48/31 থাকবে এই পাশে, 48/31, আর এই পাশে থাকবে 155, অর্থাৎ 45/31, এই সোজা বিয়োগ করলে এত পাবো। তাহলে 3 16 48, 3 15 45, ঠিক আছে, 3 15 45, ক্লিয়ার? তো অনুপাত পেয়ে গেলাম 16:15। তাহলে একটা বের করে নিই, এর টাকাটা এখানে হবে 31 আর 1550, তাহলে এটা 50 দিয়ে কেটে যায়, 5 16 800, তাহলে একজন পাবে 800 আর 1550-এর মধ্যে আরেকজন পাবে 750, বাস কাটলে ওটাই হবে 5 16 80, 5 15 75, উত্তর কিন্তু এটাই। এখানেও পেয়ে গেছিলাম মূলধনের অনুপাত, এটা 16:15 উত্তর। সুদের অনুপাত না, সুদ বললে তো সুদ বের করতে হবে, তাই না? ক্লিয়ার? 40 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক 3 টাকা হারে 350 টাকার 4 বছরের সুদ নির্ণয় করো। কত টাকার, সরি 350 টাকার, 350 টাকার 3 বছর, 3 বছর না 3 টাকা হার, অর্থাৎ 3%, 4 বছরের সুদ নির্ণয় করো। 0 0 কাটলাম, 5 2 10, 5 7 35, 2 2 4, 6 7 42 টাকা। কত টাকা, 42 টাকা। কমপ্লিট হলো 5 নম্বর সেট।